এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী এই তীব্র তাপপ্রবাহের মাঝেও বৃষ্টির পূর্বাভাস দেখা দিচ্ছে। কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কত তারিখ বৃষ্টি হবে এ বিষয়ে কী আপডেট এসেছে, তাছাড়াও আগামী কয়েকদিনের তাপপ্রবাহের কী সতর্কতা রয়েছে ও বৃষ্টিপাতের কী সতর্কতা রয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। লাল সতর্কতা রয়েছে 6টি জেলার জন্য। ওই জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলার তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তবে এর মাঝেই দক্ষিণবঙ্গের 3টি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও সেই বৃষ্টিতে গরম কমবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার তাপপ্রবাহ চলবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে রবিবার। এই 6টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে। এছাড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ এবং কমলা সতর্কতা জারি রয়েছে। তাছাড়াও দেখুন, বলা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে এই তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যেই সোমবার এবং মঙ্গলবার সামান্য বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। তবে সেই বৃষ্টির কোনো প্রভাব তাপমাত্রার উপর পড়বে না, কমবে না গরমও। গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহ চলছে দক্ষিণবঙ্গে। জ্বালাপোড়া গরমে নাজেহাল সকলে। সকাল 7টার আগে থেকেই রোদ উঠছে, সেই রোদের দাপট বাড়ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় ছিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া। সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 44.6 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া শনিবার কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রির বেশি ছিল, 40.5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি। দমদমে তাপমাত্রার পারদ ছুঁয়ে ফেলেছিল 42 ডিগ্রির গণ্ডি। দিন থেকে রাত গরমে হাঁসফাঁস দশা রার বাংলা। কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। যদিও উত্তরবঙ্গের ছবিটা অন্য, সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সারা সপ্তাহ ধরেই। হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। সেখানে আবহাওয়া মূলত শুকনো থাকবে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী কয়েকদিনের বৃষ্টিপাত ও তাপপ্রবাহের সতর্কতায় ম্যাপ আকারে কী প্রকাশ করা হয়েছে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 21/4/2024 তারিখের এই আপডেটটি, অর্থাৎ আজকের আপডেট বৃষ্টিপাতের পূর্বাভাস, যা জারি থাকবে 22/4/2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের শুধুমাত্র এই 4টি জেলাতেই 25% বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। তাছাড়া বাকি কোনো জেলাতেই কিন্তু কোনো ধরনের সতর্কতা নেই, অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকবে। এখন আমরা দেখে নিচ্ছি আজকের তাপপ্রবাহের কী সতর্কতা দেওয়া হয়েছে। আবহাওয়া সতর্কতা দ্বিতীয় দিন 21/4/2024 তারিখের এই আপডেটটি, অর্থাৎ আজকের, যা জারি থাকবে 22/4/2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত। এই যে সিম্বলটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ কিন্তু প্রকাশ করা হচ্ছে। এবং এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন যেখানে প্লাস রয়েছে, এখানে শুধুমাত্র তাপপ্রবাহ কিন্তু দেওয়া রয়েছে। এবং এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন যেখানে বৃষ্টির একটি ছিটেফোঁটা রয়েছে, সেখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের শুধুমাত্র এই 5টি জেলাতে কোনো ধরনের সতর্কতা দেওয়া হয়নি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কতা রয়েছে এবং হলুদ সতর্কতা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই 3টি জেলাতে রয়েছে। এখন আমরা দক্ষিণবঙ্গে চলে যাচ্ছি, যেখানে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, এই সব জেলাতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, অর্থাৎ কমলা সতর্কতা। এবং পুরুলিয়াতেও কিন্তু কমলা সতর্কতা রয়েছে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলাতে কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে এবং তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে আজকের তারিখে। এখন আমরা আগামীকাল দেখে নিচ্ছি 22/4/2024 তারিখের আপডেট বৃষ্টিপাতের পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের শুধুমাত্র এই 4টি জেলাতেই 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। তাছাড়া কোনো জেলাতেও কিন্তু কোনো ধরনের সতর্কতা নেই। এবং শুধুমাত্র নিচের দিকে, অর্থাৎ দক্ষিণবঙ্গের 3টি জেলাতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আগামীকাল সোমবার কিন্তু 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। তবে এই বৃষ্টিতে তাপমাত্রা কিন্তু কমবে না। এখন আমরা তাপপ্রবাহের সতর্কতায় দেখে নিচ্ছি। দেখুন, তাপপ্রবাহের সতর্কতায় উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুর, এই সব জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কতা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের উপরের 5টি জেলাতে কিন্তু কোনো ধরনের সতর্কতা নেই, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। যদি আমরা দক্ষিণবঙ্গে যাই, দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে এবং এখানেও কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে আগামীকাল 22/4/2024 তারিখের এই আপডেটটি। এখন আমরা তার পরের দিনের আপডেট দেখে নিচ্ছি 23/4/2024 তারিখের এই আপডেটটি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গে শুধুমাত্র এই 5টি জেলাতেই 25% বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে এবং দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 3টি জেলাতেও 25% বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। এটি হচ্ছে 23/3/2024 তারিখের আপডেট। তাছাড়া বাকি জেলাগুলিতে কোনো ধরনের ওয়ার্নিং নেই। এখন আমরা তাপপ্রবাহের সতর্কতায় দেখে নিচ্ছি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গে শুধুমাত্র এই 4টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে 23/3/2024 তারিখে এবং হলুদ সতর্কতা কিন্তু এখানে জারি করা হয়েছে। তাছাড়া কোচবিহারে কিন্তু কোনো ধরনের সতর্কতা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের এই যে 3টি জেলা রয়েছে এই 3টি জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও তাপপ্রবাহের কিন্তু সতর্কতা থাকছে এবং নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাছাড়াও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখন আমরা 24 তারিখ থেকে 26 তারিখের আপডেট দেখে নিচ্ছি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 25%। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 3টি জেলাতেও 25% বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে। তাছাড়া বাকি কোনো জেলাতেই কিন্তু কোনো ধরনের ওয়ার্নিং নেই। এখন আমরা তাপপ্রবাহের সতর্কতায় দেখে নিচ্ছি 24/4/2024 তারিখের এই আপডেটটি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের এই 5টি জেলাতে কোনো ধরনের ওয়ার্নিং নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের 3টি জেলাতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সতর্কতা রয়েছে। এখন আমরা দক্ষিণবঙ্গের কমলা সতর্কতা দেখে নিচ্ছি। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এই কয়েকটি জেলাতে কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও তাপপ্রবাহের সতর্কতা থাকছে। এই ছিল আগামী কয়েকদিনের তাপপ্রবাহ ও বৃষ্টিপাতের সতর্কতা। তো আপনার জেলাতে বর্তমানে কী ধরনের আবহাওয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।